পরিসংখ্যান ভারতের পক্ষে। বাংলাদেশ ইন্ডিয়াকে সবশেষ হারিয়েছে 2003 সালে, 22 বছর আগে। গত 20 বছরে ইন্ডিয়া এবং বাংলাদেশ মুখোমুখি হয়েছে 9টা ম্যাচে, যার ভেতরে 4টা ম্যাচে ইন্ডিয়া জিতেছে এবং 5টা ম্যাচ ড্র হয়েছে। এবং এই যে 9টা ম্যাচ, সেই 9টা ম্যাচে ইন্ডিয়া গোল করেছিল 13টা, বাংলাদেশ গোল করেছে 7টা। এবার যদি আপনাদেরকে জানাই যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার সবশেষ যে 6টা ম্যাচ, সেই 6টা ম্যাচের রেজাল্ট আসলে কি ছিল। 2021 সালে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ ইন্ডিয়া। 2021-এ ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে 2-0 গোলে জিতেছিল ইন্ডিয়া। 2019-এর ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ড্র হয়েছিল 1-1 গোলে। এরপর 2014-র ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, সেটা ড্র হয়েছিল 2-2 গোলে। 2013-তে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ, সেটা ড্র হয়েছিল 1-1 গোলে। এবং 2009-এর যে সাফ চ্যাম্পিয়নশিপ, সেখানে ইন্ডিয়া বাংলাদেশকে হারিয়েছিল 1-0 গোলে। এবার যদি আমরা রিসেন্ট পারফরমেন্স নিয়ে আলোচনাটা আসলে করি, ইন্ডিয়া সবশেষ মালদ্বীপের বিপক্ষে একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে এই মাঠে, যেই ম্যাচটা তারা জিতেছে 3-0 গোলে। মালয়েশিয়ার সাথে ইন্ডিয়া ড্র করেছে 1-1 গোলে। ভিয়েতনামের সাথে ইন্ডিয়া ড্র করেছে 1-1 গোলে। সিরিয়ার কাছে ইন্ডিয়া হেরেছে 3-0 গোলে এবং মরিশাসের বিপক্ষে ইন্ডিয়ার ম্যাচটা 0-0 ড্র হয়েছে। বাংলাদেশের সবশেষ ম্যাচগুলোর পারফরমেন্স যদি আপনাদেরকে জানাই, বাংলাদেশ মালদ্বীপের সাথে 2টো ম্যাচ খেলেছে 2024-এ এবং দুটোই ছিল ফিফা ফ্রেন্ডলি। একটা বাংলাদেশ জিতেছে 2-1 গোলে এবং একটা মালদ্বীপ জিতেছে 1-0 গোলে। ভুটানের বিপক্ষেও বাংলাদেশ 2টো ফিফা ফ্রেন্ডলি খেলেছে, একটা 1-0 গোলে জিতেছে, একটা 1-0 গোলে হেরেছে। লেবাননের বিপক্ষে একটা ম্যাচ খেলেছে, সেই ম্যাচটা বাংলাদেশ 4-0 গোলে হেরেছে। পরিসংখ্যান যাই হোক না কেন, ওই যে হামজা চৌধুরী যেহেতু আছে, সুতরাং ওই পূর্বে যা হয়েছে, অতীতে যা হয়েছে, সেগুলো নিয়ে ভেবে খুব একটা আসলে লাভ নেই। ফ্রেশ ডে ফ্রেশ ম্যাচ দেখার ব্যাপার, যে সেই ফ্রেশনেসটা বাংলাদেশ টিমের ভেতরে আসলে থাকে কিনা। এবং জামাল ভুঁইয়া বলেছেন র্যাঙ্কিংয়ে কিছু যায় আসে না, বা অতীতে কি হয়েছে সেটাতেও কিছু যায় আসে না। যদি নিজেদের সেরাটা দিতে পারে বাংলাদেশের ফুটবলাররা, ডেফিনেটলি বাংলাদেশ ম্যাচ জিতবে এবং জেতার জন্যই আসলে খেলবে। আপনি কি প্রেডিক্ট করছেন, আপনার কি প্রেডিকশন, অবশ্যই সেটা জানাবেন এবং অবশ্যই স্ক্রিনশট দেবেন। আমরা বলি না কথায় কথায় যে স্ক্রিনশট নিয়ে রাখুন, স্ক্রিনশট নিয়ে রাখুন। সো দেখা যাক কার কি প্রেডিকশন, স্কোর লাইন কি হতে পারে সেটা জানাবেন এবং আমিও ডেফিনেটলি আমার স্কোর লাইন জানাতে চাই। আমার মনে হচ্ছে যে 22 বছরের অপেক্ষার অবসান এবার হবে, বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে এবং সেটা 2-1 গোলে। আপনার মতামত আপনি জানাবেন, ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।